अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন इस्तगफिरु ली अखीकुम, तुम अपने भाई के लिए इस्तिगफार करो, उसके लिए दुआएं करो साबित कदमी की। মানে যে মানুষটা हमेशा हमेशा দুনিয়া থেকে ছড়ে চলে গেল, এই মানুষটার সাবিত কদমের জন্য এর সামনে সওয়াল জবাব আছে, এর সামনে মুনকির নাকির আসবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, অনেক রকমের সওয়াল হবে। তো এই সওয়ালগুলোর জবাব যেন সেইভাবে দিতে পারে তার জন্য তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করো। কোথায়? যখন কাফন দাফন তার হয়ে যাবে। এমনিতেও নামাজে জানাজার পড়ার পর তার কাফন দাফনের ইন্তজাম তাড়াতাড়ি করা দরকার। শরীয়ত সেখানে লেট করতে মানা করেছে, তাড়াতাড়ি কাফন দাফন করার জন্য শরীয়ত বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমি সেখানে যদি দোয়া করতে যাই তাহলে আবার একটা সওয়াল আসছে যে একটু দোয়াটা করলাম, এই দোয়াটাও হয়ে গেছে রসম, একটা রসম। প্রত্যেকটা মানুষ এটা রসম বানিয়ে নিয়েছে। একটু হাত তুললে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা ফাগফিরনা যুনুবানা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা দোয়া না আর কি ফাজলামি না ফক্কড়ি? তো এটা দোয়া নয়, এটা হচ্ছে একটা রসম আমি আপনি বানিয়ে নিয়েছি। আসল দোয়া হচ্ছে কাফন দাফনের পর, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেটা কি? যখন দাফন করা হয়ে গেল, দাফন হয়ে যাবার পর রিওয়ায়াতের মধ্যে এসেছে যে একটা মানুষ তার মাথার সামনে কি পড়বে? সূরা বাকারার প্রথম রুকু আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে নিয়ে হুমুল মুফলিহুন এই পর্যন্ত হচ্ছে এক রুকু। আর অন্যান্য কোনো ব্যক্তি, কোনো মানুষ তার ডান সাইডে হোক, বাম সাইডে হোক, পেছনে হোক, সেইখানে পড়বে কি? সূরা বাকারার আখিরি রুকু আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ফাগফির লানা যুনুবানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দুই রুকুর তিলাওয়াত করার পর তার সাবিত কদমের জন্য দোয়া করবে। তো আসল দোয়া আর আসল সুন্নাত হচ্ছে যেটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলেছেন, সেটা হচ্ছে কাফন দাফনের পর। তাহলে বুঝলাম ভাই মোহতরম মুসলিম দোস্ত, যে কাফন দাফনের পর যে দোয়া আমি আপনি করি এইটা হচ্ছে সহিহ আর শুদ্ধ দোয়া, আর যেটা আমাকে আপনাকে এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন। আর আমরা নামাজে জানাজার পরে যে দোয়া করি এই দোয়াটা হচ্ছে সুন্নতের খেলাফ। এই দোয়া हमेशा যতদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন কোনো দিন তিনি নামাজে জানাজার পর দোয়া করেন নাই। তাই মুহতারাম মুসলিম দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথাবার্তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।